দেখেন, আমরা যে কাজগুলো করি, আমাদের অনেকে হয়তো ভাবতে পারে কি ভাই, আমাদের বাত হয়তো মাইরা দিছে। কে মাইরা দিছে? ChatGPT। ব্যাপারটা এরকম হইতে পারে। দেখেন, ChatGPTর সাহায্যে কত কিছু আমরা করতে পারি। এটা হচ্ছে আমার একটা সাইট। এটা মোবাইল ডিভাইসে আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে। দেখেন মোবাইল ডিভাইসে। এখন এটার কিছু জিনিস আছে, যেমন লাইক আমি সার্টিফিকেটে যদি ক্লিক করি অথবা অ্যাডমিটে ক্লিক করি, দেখেন এটা কিন্তু রেসপন্সিভ না। হ্যাঁ, আবার একটু ব্যাকে যাই, যদি এখানে ক্লিক করি সার্টিফিকেট, দেখেন রেসপন্সিভ না। দেখছেন, এতটুকু আসছে, বাকিটা আর আসে নাই। আবার মোবাইল থেকে টুকটাক আসে। তো এই জিনিসগুলোকে রেসপন্সিভ করার জন্য এই কোডটাকে, পুরো কোডটাকে আমি কপি করছি। এই যে certificate.phpর কোডটাকে কপি করছি। কপি করে আমি ChatGPTকে এসে বললাম, এই যে এখানে এটা দিলাম, পুরো কোডটা দিলাম। দেওয়ার পরে নিচে এই যে বললাম, অলসো রেসপন্সিভ মোবাইল ডিভাইস অ্যান্ড ডাউনলোড পিডিএফ বাটন উইল বি টপ অফ দ্য মোবাইল ডিভাইস অ্যান্ড মোবাইল ডিভাইস সার্টিফিকেট উইল বি রেসপন্সিভ সাইজ। মানে আমি আমার মতো যতটুকু পারছি তারে বুঝায় বলছি। সে কি বলছে? সে আমারে বলছে সে আমারে বলছে, দেখেন, টু এনশিওর দ্যাট সার্টিফিকেট ইজ রেসপন্সিভ অন মোবাইল ডিভাইস and that download PDF button appears at the top of the screen on a smaller device. We need to make the layout and styling more flexible. আমার কিছু ফ্লেক্সিবল ডিভাইস বা ডিজাইন করতে হবে, কিছু লেআউট নিতে হবে, যেটা আমি তুলে ধরলাম। বলছে এখানে দেখেন কি আপডেট, এই আপডেটে কি কি সে অ্যাড করবে। সিএসএস অ্যাডজাস্টমেন্ট করবে ফর রেসপন্সিভিস, যেমন ইউজ রিলেটিভ ইউনিক like percentage, BW and BH to make the certificate container responsive. Add media queries to adapt style more smaller screen. Responsive the download PDF button. হ্যাঁ, ডাউনলোড যে পিডিএফ বাটনটা আছে, লাইক এই যে এখানে, এই যে এটা, এই পিডিএফটা, এই বাটনটা উপরে চলে যাবে। আমি যাচ্ছি মোবাইল ডিভাইসের জন্য উপরে চলে যায়, যে মোবাইল ডিভাইসের জন্য উপরে চলে যায়, এবং এটা যেহেতু ছোট স্ক্রিনের জন্য সার্টিফিকেটের সাইজটাও ছোট হয়ে আসে, এরকমটা জাস্ট বুঝাইছে কি। ওকে, আচ্ছা। তো পরে কি বলছে সে আমারে, জাভাস্ক্রিপ্ট অ্যাডাপ্টেশন ডাইনামিকলি অ্যাডজাস্ট ক্যানভাস ডাইমেনশনস ফর জাভাস্ক্রিপ্ট। এই যে কোডগুলো সে দিছে, দেখেন সবগুলো কোড সে আমাকে দিয়ে দিছে। হেডারে কি অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আছে কিনা আমি জানি না। এই যে দেখেন, এই যে কোডগুলো দিছে, ঠিক আছে, এই যে কোডগুলা সে দিছে। তো এই কোডগুলা, এই যে দেখেন সুন্দর করে বডি, তারপরে বাটনের কন্টেনার করছে, বাটন করছে, হোভার করছে, সার্টিফিকেটের এইগুলা করছে, সার্টিফিকেটের টেক্সট, কিউআর কোড, তারপর এই যে দেখেন রেসপন্সিভ। এই রেসপন্সিভটা কিন্তু আমার আগের কোডে ছিল না। এই যে দেখেন রেসপন্সিভ ছিল না। তারপরে সে এগুলাকে সুন্দর করে নিয়ে আসছে। এই যে দেখেন যা যা লাগে সেইগুলা সুন্দর ইন ডিটেলস আমার দিছে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে ব্যাপারটা দিল, এই জিনিসটা কি একটু খেয়াল করি। আমাকে দিল, আমি এটা করলাম। এর আগে আমার এই কোডটাকে আমি একটু কপি মাইরা একটা ফাইলে রাখি, না হইলে দেখা গেছে কোনো কারণে যদি আমার কোডটা হারায় যায় বা ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু খারাপ লাগবে, তাই না। আমি এখানে রাখলাম আপাতত, ঠিক আছে। আচ্ছা, এটা মিনিমাইজ করি। এখন এই পুরা কোডটাকে আমি ডিলিট করে দিই। আপাতত এই কোডটাকে আমি জাস্ট কপি করে নিয়ে আসি, যেটা এখন ChatGPT আমাকে দিল। যে কোডটা ChatGPT দিল, সে কোডটা আমি জাস্ট এখানে বসাই, দেন রিলোড দেই। এখন একটু গিয়া দেখি, আসছে না? রেসপন্সিভ হয়ে আসছে, কিন্তু এই যে হিজিবিজি ব্যাপারগুলা, এটা কি বলেন? উপরে যাই, উপরে গিয়ে দেখেন কোথাও কোনো একটা গাপলা আছে, এর জন্য ওয়ার্নিং আনডিফাইন্ড পড়তে পারি না। দেখছেন, ওয়ার্নিং 112 নাম্বার লাইন, 112 নাম্বার লাইন, 112 এবং 128, 112 অনলাইন 128। আচ্ছা, 128 কার লাইন, রুল নাম্বার, সেটা বোঝা যায় না কিন্তু। হ্যাঁ, আনডিফাইন্ড ভেরিয়েবল, একটু বড় করি, ভেরিয়েবল স্টুডেন্ট জ্যাম্প। ও আচ্ছা আচ্ছা, এই যে এগুলা কোত্থেকে আসছে? লোকাল জ্যাম থেকে, রাইট। আচ্ছা, এই জিনিসটা একটু খেয়াল করি। এই যে আমাদের আগের কোডটাতে যাই,
আগের কোডটাতে গিয়ে এই যে দেখেন এখানে কিছু একটা নিয়ে আসি, ডাটাবেজে যে ব্যাপারটা, এই যে ডাটাবেজ। বাট আমাদের কি সে ডাটাবেজ দিছে? যাই না, উপরে গিয়ে দেখি, না, সে ডাটাবেজ দেয় না। দেখেন এই যে ডাটাবেজ দেয় নাই, জাস্ট ডকুমেন্টটা দিছে। কি দিছে? জাস্ট কি দিছে? ডকুমেন্ট দিছে। এই যে এতটুকু কিন্তু আমাদের নিতে হবে, এতটুকু এখন নিতে হবে লোকাল হোস্টে। এখন এতটুকু নিয়ে যদি আমি সবার উপরে বসাই, দেখুন আশা করছি ঠিক হয়ে গেছে। এখন একটু রিলোড দেই, ডান হয়ে গেছে। কিন্তু কিন্তু কিছু একটা প্যারা হয়েছে কি, এই যে জিনিসগুলো একটু সাইজ টাইজ বড় করে দিছে, যেটা একটা মানে বেমানান আর কি। একটু যাই, ওই যে ছোট, ঠিক আছে। এখন একটু রিলোড দেই, দেখেন এই যে দেখছেন রেসপন্সিভ। এখন কিন্তু সে রেসপন্সিভ হয়ে আছে, রাইট? রেসপন্সিভ আছে। এই রেসপন্সিভটাই আমরা এখন দেখব। একটা জিনিস খেয়াল করেন, এই যে রেসপন্সিভ, এই যে রেসপন্সিভ ডিভাইস এগুলো আছে, এটা কিন্তু রিলেটিভ, বুঝছেন? এখন এই কোডটাকে ধরেন, এই কোডটাকে পুরা এই কোডটাকে আমি কপি মেরে আমার লাইভ সাইডে রাখবো। লাইভ সাইড দ্যাট মিনস হচ্ছে আমার ডোমেনের সাইডটাতে দিব। এটা কোথায়? সার্টিফিকেট ডট পিএনজি, এটা ব্রাঞ্চের এখানে যদি যাই, ব্রাঞ্চে আসলাম, এই যে সার্টিফিকেট ডট পিএনজি, এটাকে আগে ডাউনলোড করে নিই, পরবর্তীতে যদি ঝামেলা হয় তাহলে যেন এডিট করতে পারি। পুরাটাকে দিলাম, এটা আপডেট দিলাম, জাস্ট ডাউনলোড। এখন আমি আমার মোবাইল থেকে ডিভাইসটা দেখব, অর্থাৎ মোবাইল থেকে আমার যে ব্যাপারটা জানার দরকার সেটা একটু দেখি। রিলোড দেই, মোবাইল থেকে কিন্তু মোটামুটি আমার একটা রেসপন্সিভ আসছে, সুন্দর রেসপন্সিভ। তো একটু পরিবর্তন করতে হবে। একটু পরিবর্তন বলতে হচ্ছে কি, কিছু জিনিস মার্জিন নাই, তো মার্জিনের ব্যাপারটা এখানে নিতে হবে। তো এটাকে ডাউনলোড দেই, ডাউনলোড দিলে হয়তো ডাউনলোডের ফাইল সাইজটা বড়, তো এই যে দেখেন ডাউনলোড হলে কীরকম হয়, ডাউনলোডের সাইজটা অ্যাকুরেট হচ্ছে না, ডাউনলোডের সাইজটা একটু ভিন্ন হয়ে যায়। ওকে, সেটা আমি দেখতেছি। এখানে দেখেন কিছু জায়গায় একটু ভুল আছে, সেটা উপরে নিচে চলে গেছে। রহিম, হ্যাঁ, আমরা যদি দেখি রহিমটা সন অফ ডটার, এটা নিচে চলে আসছে। তো আমরা এই সিএসএসগুলোকে একটু চেঞ্জ করে দিতে পারি। এটাকে জাস্ট এখানে ক্লিক করবে, ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যাওয়ার পর এটাতে যাওয়ার পর এই যে সিএসএসটা যাওয়ার পর দেখেন টপে এইটাকে ধরি, আগে স্টুডেন্টকে ধরি, বা এই যে এগুলো এটাকে ধরলাম, তারপর তার টপে দিলাম। টপে তো দিলামই, তার লেখার সাইজটা কি ঠিক আছে না একটু ছোট করব? লেখার সাইজটা একটু ছোট করা যায়, লাইক এখন যেটা আছে এটা অনেক বড়, আমি লেখার সাইজটা একটু ছোট করি ফন্টের। এখানে কিন্তু ফন্টের সাইজ আছে, দেখেন বডি কন্টেনার, বাটন, সার্টিফিকেট কন্টেনার, মার্জিন টপ, সার্টিফিকেট যে টেক্সট, ফন্টের সাইজ 2B8, আমি 1 দিই, 1 দিয়ে রিলোড দিই। আচ্ছা একটু দেখি, সরি, এটাকে সেভ দিলাম। ও, এটা হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে, সরি টু সে, রেসপন্সিভ, এটা রেসপন্সিভ, হ্যাঁ, এই যে রেসপন্সিভ মিডিয়াতে ফন্টের সাইজ 2B8 দেই, 2B8, এটা হচ্ছে 3B8 হয়ে গেছে। মানে এখন যদি রিলোড দেই, এই যে এবার ঠিক আছে, এবার মোটামুটি ঠিক আছে। এটা কিন্তু লাইভ সাইডে নাই, এটা কিন্তু হচ্ছে ইয়াতে কি বলে, মূল ওয়েবসাইটে। এখন এখানে এসে যদি আমি এই যে দেখেন রেসপন্সিভে যাই,
এই যে রেসপন্সিভ 3 আছে, আমি 2 করে দিলাম। 2 দেওয়ার পর রিলোড দেওয়ার পর মোবাইল থেকে আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন। মোবাইল থেকে যদি দেখেন তাহলে মোটামুটি রেসপন্সিভের জিনিসগুলো পাবেন। দেখেন মোবাইল থেকে যে সার্টিফিকেটের টেক্সট, এই যে ঠিক আছে। এখন আমরা এটাকে কই নিয়ে যাব, মূলত এটাকে একটু মার্জিন করে উপরে নিয়ে যাব যেন আমাদের জন্য সহজ এবং সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা মার্জিন করে উপরে নিয়ে যাই। তো এর জন্য এই মার্জিনটা এখানেই করব। এই জন্য এটাকে একটু নিয়ে এই যে জিনিসগুলোকে ধরবো, এটাকে ধরি আগে। ধরার পর দেখেন মার্জিন, দ্যাট মিনস এটা সব জায়গাতে, এই যে দেখেন সব জায়গাতে মূল প্যাচ, এটা শুধু ইয়াতে না, মোবাইলে না, হ্যাঁ সব জায়গাতে এটার প্যাচ লাইগে আছে। এই জন্য এটাকে ধরলাম, ধরার পরে আমি টপে নিলাম 40, রাইট, এটাকে 40 দিলাম। আর পরেরটাকে ধরি, এটাকে 44 দিলাম। পার্সেন্টেজ দিচ্ছে 44, 40, একটু বড় করি, বড় করার দরকার নাই। এটা হচ্ছে 43 দিলাম, 45 দিলাম। 45 দিলে বেশি হয়ে যায়, হ্যাঁ 45 দিলে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশি হয়ে যাচ্ছে, তো আমি যদি এটাকে 44.5 দেই তাহলে মোটামুটি চলে। 44.5, একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 44.5। আচ্ছা, তো আমার কোথায় যেতে হবে চিন্তা করি, আমার যেতে হবে রেজিস্ট্রেশনে। তো রেজিস্ট্রেশনটা কোথায় আছে একটু খেয়াল করি। রেজিস্ট্রেশনের কোড কিন্তু এটার ভিতরেই আছে। এই যে রেজিস্ট্রেশন 40%, 40 আর এটা হচ্ছে 44.5, ঠিক আছে। সেশন রিলোড, এটা গেল। এখন যদি একটু রিলোড দিই মোটামুটি চলে। একটু বড় করি, বড় করলে তো ঝামেলা হচ্ছে, এটা সাইজটা কি ফিক্সড হয়ে যাচ্ছে কিনা একটু বোঝার ব্যাপারটা আছে। আচ্ছা আমি ইয়াতে যাই, লাইভ ভার্সনে যাই। লাইভ ভার্সন দ্যাট মিনস হচ্ছে আমি আমার এটাতে আসি। আসার পরে এটাকে স্টুডেন্টের, এটা হচ্ছে স্টুডেন্ট আইডি নামে রেজিস্ট্রেশন দিই 40, আর এটা হচ্ছে 44.5 দিলাম। এখন যদি একটু রিলোড দেই দেখি কি অবস্থা। এবার মোটামুটি ঠিক আছে। তো এইভাবে কিন্তু হচ্ছে, প্রত্যেকটা ধাপ কিন্তু আমরা এইভাবে অনর্গল সুন্দর করে সাজাইতে পারি। ঠিক আছে, তো পরের ধাপে দেখাবো কিভাবে বাকিগুলো করতে হয়।